সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। কন্টেন্ট মনিটাইজেশন এটা আপনি কিভাবে চালু করবেন? কন্টেন্ট মনিটাইজেশন চালু করার জন্য আপনার শর্ত কি কি লাগবে? আমরা অনেকে জানি যে কোনো ফলোয়ার লাগবে না, আমরা জানি যে কোনো ওয়াচ টাইম লাগবে না, কোনো ভিডিও ভাইরাল হওয়া লাগবে না। তারপরেও কিন্তু ফেসবুকে এইখানে একটা শর্ত দিয়ে দিয়েছে, যেই শর্তগুলো আপনি মানলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা পাবেন। আপনি যদি তাদের এই শর্তগুলো যদি না মানেন তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিবে না, কারণ ফেসবুকের যে নতুন আপডেট আসছে সেইখানে আপনি অন্য কোনো সেটআপ এখন আর পাবেন না। অনেকের রয়েছে ভাই ইনস্ট্রিম অ্যাডের সেটআপ আসছে, সেখানে ক্লিক করলে সেখানে লার্ন এন্ড মোর চলে আসতেছে, কারণ হচ্ছে ফেসবুকে অন্য কোনো ধরনের কোনো সেটআপ আর কাউকে দিচ্ছে না, শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনের এই সেটআপটা পাবেন। নতুন করে অ্যাডস অন রিলসের সেটআপও পাবেন না, নতুন করে আর ইনস্ট্রিম অ্যাডের সেটআপও পাবেন না, নতুন করে আর বোনাসের সেটআপও পাবেন না। শুধুমাত্র একটা সেটআপ পাবেন, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে এই সবগুলাই রয়েছে। রিলসের অপশন রয়েছে, লং ভিডিওর ইনস্ট্রিম অ্যাডের অপশন রয়েছে, বোনাসের অপশন রয়েছে। তো এই কারণে আমাদের সবাইকে কন্টেন্ট মনিটাইজেশনের দিকে নজর দিতে হবে। এখন ফেসবুক কি বলতেছে আমরা সবাই জানি, 2025 সালে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ফেসবুকে কিছু গাইডলাইন নিয়ে আসতেছে, যে গাইডলাইনগুলো আমাদের সবাইকে মানতে হবে। ইতিমধ্যে ফেসবুকের মধ্যে প্রায় 80% গাইডলাইন অ্যাড হয়ে গেছে। আপনারা দেখবেন যে প্রত্যেক দিন কিছু না কিছু গাইডলাইন চেঞ্জ হচ্ছে, প্রত্যেক দিন কিছু না কিছু সেটিং উলট পালট হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে ফেসবুকে যে বলছে যে তারা নতুন গাইডলাইন আনতেছে, এগুলো তারা ইতিমধ্যে 80% গাইডলাইন তারা পরিবর্তন করে ফেলেছে। তাদের যে সত্যটা কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাওয়ার জন্য যে সত্যটা রয়েছে সেটাও কিন্তু ফিল আপ হয়ে গেছে ভাই। তো আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে জানাবো ভাই, এক এক করে 6টা সত্য দিয়েছে ফেসবুকে। আপনি যদি ফেসবুকের এই 6টা শর্ত মেনে যদি কাজ করতে পারেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের এই সেটআপটা একদম ইজিভাবে পাবেন। আসেন আমি এক এক করে আপনাদেরকে জানাচ্ছি। প্রথমত এক নম্বরে হচ্ছে আপনার বয়সটা 18-র উপরে হওয়া লাগবে। এটা কিন্তু সব ধরনের মনিটাইজেশনের ক্ষেত্রে রাখছে, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার সব জায়গায় কিন্তু রাখে যে বয়সটা 18 বছরের উপরে হওয়া লাগবে। এটা আপনি কোথায় চেক করবেন? আপনার যে প্রোফাইল, একটা ফেজের মধ্যে কিন্তু বয়স থাকে না, কথাটা বুঝেন। আপনি যদি ফেজের মধ্যে কাজ করেন সেখানে আপনি বার্থডে তারিখ দেওয়ার মতো কিছুই থাকে না। যে প্রোফাইলের আন্ডারে আপনি আপনার ফেজটাকে পরিচালনা করতেছেন, বা আপনি আপনার যে ফেজটা রয়েছে এই ফেজটার এডমিন আপনি যে আইডির মধ্যে দিয়েছেন সে আইডিটার মধ্যে অবশ্যই বয়সটা 18 বছরের উপরে হওয়া লাগবে ভাই। দেখেন আবার বয়সটা যদি 17 বছর হয়ে থাকে, বয়সটা যদি 16 বছর হয়ে থাকে, কারণ আপনি আপনার ফেসটাকে নিরাপদ রাখার জন্য যে কোনো আইডিতে যদি আপনি এডমিন দিয়ে রাখেন সেই আইডিটা অবশ্যই আপনাকে চেক করা লাগবে ভাই। সে আইডিটার মধ্যে 18 বছর প্লাস হয়েছে কিনা, বয়সটা 18-র উপরে গেছে কিনা। যদি কম হয়ে থাকে আপনি কোনোদিনও এই ফেসবুকের মনিটাইজেশন পাবেন না। এটা নাম্বার 1-এ রাখছে। অনেকেই কিন্তু এই জায়গার মধ্যে ভুল করে ভাই। 18 বছরের নিচে হলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনে এই সেটআপটা পাবেন না। বয়সগুলো ঠিক করে নেবেন, সবার আইডিটা চেক করে নেবেন। অনেক সময় ভুলের কারণে এই সমস্যাটা হয়ে থাকে। আপনাদের যে প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইলটা অবশ্যই চেক করবেন যে সেখানে আপনারা বয়সটা কত দিচ্ছেন ভাই, 18 প্লাস আছে কিনা। এই জিনিসটা সবাই একটু লক্ষ্য রাখবেন। এটা তো সহজ, এটা ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে আমরা ঠিক করে ফেলতে পারি। এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করবেন। অনেকের ভিডিও ভাইরাল হচ্ছে, বয়সটা কম, এই কারণেও কিন্তু মনিটাইজেশন পাচ্ছে না ভাই। এই যে এটা ছোটখাটো একটা বিষয়, কিন্তু তারপরও আপনার মনিটাইজেশন পাওয়ার ব্যাপারে এটা বিশাল একটা সত্য ভাই। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে আসেন 2 নম্বর হচ্ছে কান্ট্রি অ্যাভেলেবেল। কান্ট্রিটা চালু আছে কিনা এই জিনিসটা আপনাকে দেখতে হবে। আমি আমার অনেকগুলো ভিডিওর মধ্যে স্পষ্ট বলছি ভাই, বর্তমানে কুয়েতে ফেসবুকের মনিটাইজেশন নেই। যারা কুয়েত থেকে ফেসবুকে কাজ করতেছেন তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, কোনো ধরনের কোনো মনিটাইজেশন পাবেন না ফেসবুকের। তবে আপনি অন্যান্য ইউটিউব বলেন, অন্যান্য সোশ্যাল মিডিয়া যে অ্যাপসগুলো রয়েছে সেগুলোতে কাজ করতে পারেন। শুধুমাত্র ফেসবুকের মনিটাইজেশন চালু নেই ওমানে, কুয়েতে। ওমান, কুয়েত, আমি এই 2টা রাষ্ট্র জানি। জাস্ট আরো অনেকগুলো রাষ্ট্র রয়েছে যেগুলোর মধ্যে ফেসবুকের মনিটাইজেশন চালু নেই, শুধুমাত্র কন্টেন্টের না, যে কোনো মনিটাইজেশনে বন্ধ। কিন্তু তবে পাকিস্তান সেটা চালু আছে, ভারতে চালু আছে, বাংলাদেশেও কিন্তু এই মনিটাইজেশনগুলো চালু আছে। আমরা যারা এই দেশগুলোতে রয়েছি, সৌদি আরব চালু রয়েছে, তো আমরা যারা এই দেশগুলোতে রয়েছি আমরা একদম ইজিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য 2 নম্বর যে শর্তটা রয়েছে এটা আমাদের একদম উপযুক্ত। আমরা যদি এই দেশগুলোর নেটওয়ার্ক দিয়ে আমরা আমাদের যে ফেসবুক আইডি রয়েছে সেটা যদি আমরা ইউজ করি। এরপর আসেন 1 নম্বরে বয়স গেল, 2 নম্বরে দেশ গেল। এরপর আসেন 3 নম্বরটা খুবই কঠিন একটা শর্ত, সেটা হচ্ছে যে গাইডলাইন। আপনাকে ফেসবুকের গাইডলাইন মানতেই হবে। আপনি যদি মনিটাইজেশন পেতে চান, আপনি যদি কোনো গাইডলাইন যদি ভঙ্গ করেন তাহলে আপনাকে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিবে না। অনেকে ভিডিও বানাচ্ছেন, অনেক ধরনের স্প্যাম করেন, অনেক ইস্যু চলে আসে, অনেক সেন্সিটিভ কন্টেন্ট নিয়ে কথা বলেন, ভিডিওতে গালাগালি করেন, হামক ধমক দেন, কাউকে হুমকি দিচ্ছেন, ফলস ইনফরমেশন দিচ্ছেন। তো এই কারণে আপনাকে গাইডলাইনটা ভালো করে জানতে হবে। আপনি গাইডলাইন না জেনে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলবেন এই চিন্তা করতেছেন ভাই, এটা অসম্ভব। আপনি টিকবেন না।
মানে আপনি শুরু করছেন বা কাজটা আপনি শুরু করছেন, আপনার ইনকাম হচ্ছে, কিন্তু আপনি বেশি দিন এখানে টিকবেন না যদি আপনি গাইডলাইন যদি না জানেন। ফেসবুকের গাইডলাইন আপনাকে অবশ্যই জানতে হবে, ফেসবুকের গাইডলাইন আপনাকে অবশ্যই মানতে হবে। ফেসবুকের গাইডলাইন নিয়ে যদি টানা যদি 1 বছরের ভিডিও বানাই, শেষ করা যাবে না। এখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন আপনি কিরকম জানেন ফেসবুকের গাইডলাইন, আমি তাহলে বলবো যে ভাই আমি অল্প একটু জানি, মানে মোটামুটি যেগুলো জানার দরকার আমি সেগুলো জানি। কিন্তু ফেসবুকের গাইডলাইন এত বিশাল, আপনি পড়েও শেষ করতে পারবেন না। ফেসবুকের ওয়েবসাইটে গেলে তখন সেখানে দেখবেন যে ফেসবুকের গাইডলাইন নিয়ে কি পরিমাণ লেখা রয়েছে সেখানে। তারপরও আমি কিছু ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যেমন আমি সবসময় বলে থাকি, সেন্সিটিভ কন্টেন্টগুলো আপনাদেরকে বুঝতে হবে, স্প্যাম করা যাবে না, সেক্সুয়াল কোনো কিছু আপলোড করা যাবে না, এগুলো একেবারে মেজর, এগুলো একদম বড় বড় যে সমস্যাগুলো অনেকে করে থাকে এগুলো বলতেছি। সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করা যাবে না। এরপরে আসেন ফলস ইনফরমেশন, এগুলো দেওয়া যাবে না। হামক দামক গালাগালি, দেখেন ব্যাচেলার পয়েন্টের যে নাটকটা রয়েছে, তো সেইখানে কিন্তু গালাগালি করে, কাবিলে অনেক গালাগালি করে। তো গালাগালি করার সময় কিন্তু একটা কোঁত করে একটা টোন আওয়াজ কিন্তু দিয়ে দেয়, গালিটা কিন্তু স্পষ্ট রাখে না, রাখলে সে ভিডিওটা খেয়ে ফেলবে, মনিটাইজেশনও চলে যাবে, বুঝতে পারছেন? তো এই কারণে গাইডলাইনগুলো জানা আমাদের প্রত্যেকের জন্য খুবই জরুরি ভাই। আপনি কাজ করতেছেন, মনিটাইজেশন পাইছেন, 1 মাস পরে চলে যাবে যদি আপনি গাইডলাইন না জানেন, যদি আপনি নিয়মকানুন না জানেন ভাই। এখান থেকে আপনি ইনকাম করবেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এখান থেকে প্রত্যেকটা মাসে। আপনি যদি তাদের নিয়ম যদি না মানেন, তাহলে আপনাকে তারা ইনকাম কেন দিবে ভাই? সাধারণত আপনি যখন কোনো একটা চাকরি করেন, সে একটা কোম্পানির আপনি যদি নিয়ম যদি না মানেন, কোম্পানি আপনাকে বলছে সকাল 9টায় আসতে হবে, আপনি যদি 12টায় আসেন, তাহলে আপনাকে রাখবে? বেতন দিবে? কোনো অবস্থায় দিবে না। তো এই কারণে আপনি ফেসবুকের মধ্যে একটা চাকরি করতেছেন, এখান থেকে আপনি বেতন পাওয়ার আশায় তাদের নিয়ম কারণ অবশ্যই আপনাকে জানতে হবে, এই নিয়ম কারণগুলো মানতে হবে। এটা জানার জন্য বেশি বেশি করে আপনাদেরকে টিপসের ভিডিও দেখা লাগবে, গাইডলাইন জানার জন্য। আর না হলে আপনি যতবার ধোঁকা খাবেন ততবার শিখবেন। আমি আমার এই বয়সে, আমি আমার এই জীবনে, ফেসবুক জীবনে অনেক ধোঁকা খাইছি, অনেক শিখছি। আগে তেমন একটা কেউ এই ধরনের টিপস দিত না, ভিডিও বানাইতো না, তো এই কারণে এগুলো জানতে পারতাম না। যখন একটা ধোঁকা খাইছি তখন শিখছি, যখন মনিটাইজেশন চলে গেছে তখন শিখছি, কথাটা বুঝছেন? যখন স্প্যাম করছি তখন শিখছি, যখন সেন্সিটিভ কন্টেন্ট আপলোড দিছি তখন বুঝছি যে এটা সেন্সিটিভ কন্টেন্ট। আইডি কার্ডটা শো করা যায় না ফেসবুকের ভিডিওতে, সেটা আমি জানতাম না, এটা গাইডলাইন। দেখেন আমি যখন একটা ভিডিওতে আইডি কার্ডটা শো করছি, সেটা খেয়ে ফেলছে ভিডিও, তখন জানতে পারলাম কি ধোঁকা খাই। এরপরে জানতে পারলাম যে এটা ফেসবুকের গাইডলাইন, কারো ব্যক্তিগত তথ্য, কারো পার্সোনাল তথ্য ফেসবুকের ভিডিওতে শো করা যাবে না। কারো একটা আইডি কার্ড এভাবে শো করিয়ে না, আর কি দেখবেন অবস্থাটা কি হয়। তো এই কারণে গাইডলাইন আপনাকে জানতে হবে আগে, ফেসবুক থেকে টাকা ইনকাম করার আগে। এরপরে আসেন 4 নম্বরে। 1 নম্বরে বলছি 18 বছর বয়স হওয়া লাগবে, 2 নম্বরে বলছি দেশ অ্যাভেলেবেল, 3 নম্বরে হচ্ছে গাইডলাইন আপনাকে অবশ্যই মানতে হবে, 4 নম্বর হচ্ছে এঙ্গেজমেন্ট। আপনি যে সমস্ত ভিডিওগুলো আপলোড করবেন আপনার পেজের মধ্যে বা আপনার আইডির মধ্যে প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট কিন্তু থাকা লাগবে। আগে এক সময় যখন আমরা মনিটাইজেশন চালু করছি ফেসবুকের মধ্যে, তখন 10,000 ফলোয়ার 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম লাগতো 60 দিনের মধ্যে। 10,000 ফলোয়ার 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম লাগতো 60 দিনের মধ্যে। সে সত্যটা চলে যায়, এরপরে আসছে 5,000 ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইম 60 দিনের মধ্যে, একদম সহজ করে দিয়েছে। তো এরপরে দেখলাম যে ফেসবুক এখন বর্তমানে একদম 0 ফলোয়ার করে দিয়েছে, একটা ফলোয়ারও লাগবে না, একটা ওয়াচ টাইমও লাগবে না। তবে এখানে এই যে একটা সত্য ধরাই দিছে, এই সত্যটা আমাদেরকে ধরাই দিছে এঙ্গেজমেন্ট। মানে আপনার যে পোস্টগুলো করবেন, আপনার যে ভিডিওগুলো থাকবে, এগুলো মানুষের পছন্দ করা লাগবে। মানুষের পছন্দ করার মানে হচ্ছে যে এগুলোর মধ্যে এঙ্গেজমেন্ট থাকা লাগবে, লাইক কমেন্ট শেয়ার এগুলো অবশ্যই বাধ্যতামূলক থাকা লাগবে। যদিও বা ফেসবুকে এখানে কোনো শর্ত দেয় নাই যে ফলোয়ার লাগবে কিনা, কোনো শর্ত দেয় নাই যে ওয়াচ টাইম লাগবে কিনা। দেখেন আপনি এঙ্গেজমেন্টগুলো নিয়ে আসতে, ধরেন আপনার একটা ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার এগুলো আসতে আসতে ঠিক একটা ভিডিও ভাইরালের পথে, একটা ভিডিওর মধ্যে যখন প্রায় দেখা যাচ্ছে যে 3-4 লক্ষ ভিউ আসে, তখন যে এখানে লাইক বেশি আসে, কমেন্ট বেশি আসে, শেয়ার বেশি আসে, এঙ্গেজমেন্টটা বেশি আসে, তখনই কিন্তু আপনাকে কি করবে, মনিটাইজেশন দিবে। তো এর জন্য কি লাগবে, আমাদের ভিডিও ভাইরাল হওয়া লাগবে ভাই, ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট আসা লাগবে। এখন এখানে কিন্তু সত্য নয় যে ভিডিও ভাইরাল হওয়া লাগবে, আমি এটাও আপনাদেরকে বলতেছি না যে ভিডিও 3-4টা ভাইরাল করা লাগবে, আমি বলতেছি যে এঙ্গেজমেন্ট লাগবে বাধ্যতামূলক। তো এঙ্গেজমেন্টটা কিভাবে আসে, ভিডিও ভাইরাল হলে এরপরে আসে, লাইভে যাওয়ার পর সেখানে লাইক কমেন্ট শেয়ার করতেছে, এগুলাই হচ্ছে এঙ্গেজমেন্ট। এইভাবে আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে। এখানে ফলোয়ার ওয়াচ টাইমের কোনো শর্ত নেই, এঙ্গেজমেন্টের শর্ত রয়েছে। অবশ্যই আপনাদেরকে এঙ্গেজমেন্টের দিকে নজর দিতে হবে যদি আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা যদি পেতে চান। এরপরে আসেন ভাই এঙ্গেজমেন্ট গেল, এরপরে আসেন 5 নম্বরে। 5 নম্বরে হচ্ছে যে অরিজিনাল ভিডিও আপলোড করা লাগবে। অরিজিনাল ভিডিও, অনেকের কিন্তু মাথা ঘুরে যাবে এখন যে অরিজিনাল ভিডিওটা কি। অনেকে ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছেন, অনেকে রিয়াকশন দিচ্ছেন, অনেকে ফিক্সার দিয়ে ভিডিও বানাচ্ছেন। এখন এখানে ফেসবুকে তো বলছে কি অরিজিনাল ভিডিও লাগবে, আপনার নিজের খুদ তৈরি করা অরিজিনাল ভিডিও লাগবে। এবং সেই ক্ষেত্রে অনেকেই কষ্ট করবেন, সেটা আমি জানি। অনেকেই কমেন্ট করবেন, সাইফুল ভাই আমরা ডুইট ভিডিও বানাচ্ছি, ডুইট ভিডিও কি মনিটাইজেশন কি আমরা পাবো না? এই ক্ষেত্রে আসেন, যদি আপনি অরিজিনাল ভিডিও নিয়ে যদি কাজ করেন, তাহলে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। যদি আপনি অরিজিনাল ভিডিও বানান,
তাহলে সেই ক্ষেত্রে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন, সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো ভুল নেই। এইবার আসেন সমস্যা হচ্ছে তাদেরকে নিয়ে যারা একেবারে শর্টকাট ভাবে ভাইরাল হয়ে যেতে চাইতেছেন, যারা শর্টকাট রাস্তাটা বাছে নিছেন যে ডুইট ভিডিও বানিয়ে টাকা ইনকাম করবেন। এর চাইতে সহজ কাজ পৃথিবীতে আর কিছুই নেই। ডুইট ভিডিও, আরেকজনের ভিডিওটা দেখে 2-4টা কথা বললাম, ভিডিও ভাইরাল হয়ে গেছে। আসেন ডুইট ভিডিও যারা বানাচ্ছেন তারাও মনিটাইজেশন পাবেন, এক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নেই। ডুইট ভিডিও মনিটাইজেশন পাবেন কেন? ফেসবুকের এটার একটা সেটিং রয়েছে, ফেসবুকে একদম স্পষ্ট অনুমোদন দিয়েছে যে ডুইট ভিডিও তৈরি করার জন্য। তবে সেই ক্ষেত্রে যারা 50-50 বানাচ্ছেন, যারা 50-50% দিয়ে ডুইট ভিডিও বানাচ্ছেন তারাই দেখা যাচ্ছে যে মনিটাইজেশন পাবেন, আর যারা 50-এর কম দিয়ে বানাচ্ছেন তারা হয়তো বা মনিটাইজেশন নাও পেতে পারেন। সেই ক্ষেত্রে আপনি বাহাদুরি দেখানোর জন্য নিজেকে ছোট করলেন, কফি ভিডিওটা বড় করে দিলেন ভাইরাল হয়ে যাওয়ার জন্য, এখানে সমস্যাও আসতে পারে, স্ট্রাইকও পড়ে যেতে পারে। আর লক্ষ্য রাখতে হবে অবশ্যই ভিডিওগুলোতে যাতে কোনো অবস্থাতে সেন্সিটিভ কন্টেন্ট যাতে না পড়ে। সেন্সিটিভ কন্টেন্ট নিয়ে ডুইট ভিডিও বানাবেন তাহলে মনিটাইজেশন কোনোদিনও পাবেন না। এগুলা খুবই সতর্কতার সাথে ডুইট ভিডিওগুলো বানাইতে হয়। আপনি ডুইট ভিডিও বানাইলেন, ভিডিও ভাইরাল, এখন দৌড়ে চলে আসছেন সাইডের কাছে, ভাই ভাই আমার ভিডিও ভাইরাল, ভাই দেখেন ভাই আমি কেন মনিটাইজেশন পাচ্ছি না। তো এই কারণে আপনাকে আগে সতর্ক থাকা লাগবে, কোনটা স্প্যাম ভিডিও, কোনটা সেন্সিটিভ ভিডিও, কোনটা সেক্সুয়াল ভিডিও, এগুলো আপনাকে বেছে এরপরে ভালো যে রিয়েল ভিডিওগুলো রয়েছে এগুলাকে দিয়ে কিন্তু আপনার ডুইট ভিডিও বানাইতে হবে। আপনি যদি ওইগুলা দিয়ে যদি একটা তরবে ভাইরাল করে ফেলান, এরপরে দেখা যাচ্ছে যে বলতেছেন মনিটাইজেশন কেন পাচ্ছি না। আপনাকে আমি বারণ করছি যে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানায়েন না। আপনি নিজে বাহাদুরি দেখানোর জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানাইছেন, এখন ভিডিও ভাইরাল হয়েছে, মনিটাইজেশন পাচ্ছেন না, এটা কি আমার দোষ? আমি আপনাকে বলছি যে ডুইট ভিডিও আপনি বানাবেন সেই ডুইট ভিডিওটার মধ্যে যাতে সাউন্ড না থাকে, সাউন্ডটা আপনি রিমুভ করবেন। আপনি সেই ভিডিওর মধ্যে সাউন্ড রাখছেন, আপনার ভিডিও ভাইরাল হয়েছে, আপনি মনিটাইজেশন পাচ্ছেন না, এটা কি আমার দোষ? না, নিয়ম মেনে কাজ করা লাগবে। ফেসবুকের নিয়ম মেনে যখন কাজ করবেন তখনই আপনি সেট আপ পাবেন। আপনি যদি নিয়মের বাইরে চলে যান তো আপনি মনিটাইজেশন কোথায় থেকে পাবেন ভাই? কিভাবে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন? এই কারণে যদি ডুইট করেন 50-50 রাখবেন ভাই, 50-50 রাখবেন। এরপরে কপি যে ভিডিওটা আছে ওইটা সাউন্ড, মিউজিক, কথাবার্তা সবকিছু আপনাদেরকে একদম রিমুভ করে দেওয়া লাগবে। এরপরে আপনার ভিডিওটা অরিজিনাল হবে, ভিডিওটার উপরে দিয়ে লেখা দিতে হবে, ভিডিওটা সাইডে গিয়ে এগুলো কাটতে হবে। আমি দেখাইছি যে ডুইট ভিডিও কিভাবে এডিট করা লাগে, আমার চ্যানেলের মধ্যে অলরেডি ভিডিও রয়েছে, সেগুলো দেখে যদি আপনারা এডিট করেন আশা করতেছি এগুলো অরিজিনাল হয়ে যাবে। যেগুলো যারা কপি নিয়ে কাজ করতেছেন তাদের ভিডিওগুলো আর কপি থাকবে না, এগুলো অরিজিনাল ভিডিও হয়ে যাবে। তো এই কারণে বলতেছি ফেসবুকের এটা সত্য, আপনাকে অরিজিনাল ভিডিও বানাইতে হবে। আর যারা অরিজিনাল ভিডিও বানান তাদেরকে অবশ্যই স্বাগতম জানাই, কারণ 4-5 বছর পর্যন্ত অরিজিনাল ভিডিও বানিয়ে আসছি, এখন অরিজিনাল ভিডিও বানাই। এখন 3-4 মাস হয়েছে মাত্র ডুইট ভিডিওর অপশন আসছে, সেটিংটা চালু হয়েছে। এই 3-4 মাসের ভিতরে হাজার কন্টেন্ট ক্রিয়েটর বাইরে হয়ে গেছে, হাজার লোকজন ফেসবুকের মধ্যে কাজ করা শুরু করে দিয়েছেন। কারণ ডুইট ভিডিও বানানোটা যে এতটাই ইজি যে কেউ ইচ্ছে করলে 5 সেকেন্ড কথা বলে ভিডিও বানাইতে পারে। এটা এই কারণে একদম সহজ হয়ে গেছে, ফেসবুকে ইনকাম করা এখন বর্তমানে একদম ইজি হয়ে গেছে শুধুমাত্র এই ডুইটের সেটিংটা চালু করার কারণে। তো করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে একটু ভালো করে করা লাগবে, গাইডলাইন আপনাদেরকে মানতে হবে। গাইডলাইন মেনে এরপরে আপনারা কাজগুলো করবেন, না হলে মনিটাইজেশন না পাইলে পরে সিলি করেন না, কারণ আপনাকে গাইডলাইন মানতে হবে, গাইডলাইন আপনাকে জানতে হবে। এরপরে আসেন ভাই অরিজিনাল ভিডিওগুলো, এটা হচ্ছে 5 নাম্বার সত্য, অরিজিনাল ভিডিওগুলো। এরপরে হচ্ছে 6 নাম্বার সত্য। 6 নাম্বার সত্য হচ্ছে আপনাদেরকে 4টা বিষয় আপনাদেরকে আপলোড করা লাগবে, 4টা কন্টেন্ট আপলোড করা লাগবে। 4টা কন্টেন্ট আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য 4টা কন্টেন্ট আপনার ফেস কিংবা প্রোফাইলের মধ্যে বাধ্যতামূলক থাকা লাগবে। 4টা কন্টেন্ট কি? একটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডের ভিডিও, 3 মিনিটের উপরে ভিডিও, 3 মিনিটের উপরে ভিডিও আপনাদের ফেস কিংবা আইডিতে থাকা লাগবে, রিলসের ভিডিও থাকা লাগবে, ছবি থাকা লাগবে, পোস্ট থাকা লাগবে। আর এগুলো বলা হয়েছে অরিজিনাল, এগুলো বলা হয়েছে অরিজিনাল থাকা লাগবে। আপনি অন্যের একটা ভিডিও কপি করে আনি মাইরা দিলেন, ডাউনলোড যেমনি করছেন এমনি মাইরা দিচ্ছেন। এত সোজা মনিটাইজেশন পাওয়া, এত ইজি ইনকাম করা এত ইজি না, আপনাকে একটু কষ্ট করা লাগবে, পরিশ্রম করা লাগবে। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, রিয়েল ভিডিও বানিয়ে সেটা আপনাকে প্রমাণ করতে হবে। আপনি ডুইট ভিডিও বানান, কোনো সমস্যা নাই, আমি সবসময় বলে থাকি আপনি ডুইট ভিডিও বানান, কোনো সমস্যা নাই। আপনি মাঝে মধ্যে আপনি রিয়েল ভিডিও দিলে সমস্যা কি? আপনার রিয়েল ভিডিওটার মধ্যে লাইক না আসুক না, কিন্তু আপনার ফেসটা তো ভালো থাকবে ভাই। আপনি 2-3টা ডুইট ভিডিও দিলেন, হ্যাঁ দিচ্ছেন, 2-3টা ডুইট ভিডিও দেওয়ার ফাঁকে দিয়ে একটা অরিজিনাল ভিডিও দেন, মাঝে মাঝে কিছু অরিজিনাল ভিডিও দেন। আপনি সবগুলো ডুইট ভিডিও দিচ্ছেন, আমি তো এটা কাউকে বলি নাই যে সবগুলো আপনি ডুইট ভিডিও দেন। আমি বলছি যে 2-3টা আপনি ডুইট ভিডিও দেওয়ার ফাঁকে ফাঁকে আপনাকে অরিজিনাল কন্টেন্ট দেওয়া লাগবে, অরিজিনাল নিজে ভিডিও বানাইতে হবে। আর আপনার অরিজিনাল ভিডিওটা ভাইরাল হওয়া লাগবে না, এটা শুধুমাত্র আপনার ফেসটা ভালো রাখার জন্য, আপনার আইডিটা ঠিক রাখার জন্য আপনি মাঝে মাঝে এই অরিজিনাল কন্টেন্ট আপনাকে দেওয়াই লাগবে ভাই। তো এই সত্যগুলো অবশ্যই মানবেন, এই সত্যগুলো